প্রায় ১০০ বছর পর টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার আসল রহস্য এবার ফাঁস হতে চলেছে। ১৯১২ সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পিছনে বরফখণ্ডের সাথে ধাক্কাকে প্রধান কারণ হিসেবে ধরা হয়েছিল। কিন্তু সেই ভয়ানক রাতে টাইটানিকের সাথে প্রকৃতপক্ষে কী হয়েছিল এ নিয়ে এবার নতুন ও সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবারে প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসবিশেষ এমনভাবে উন্মোচিত হয়েছে যা আগে সম্ভব হয়নি। জাহাজটির তোলা বর্তমানের নতুন ছবিগুলো এতটা ঝকঝকে, পরিষ্কার ও স্পষ্ট দেখে মনে হবে আটলান্টিক মহাসাগরের পানি শুকিয়ে তোলা হয়েছে। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল এই টাইটানিক, কিন্তু ১৪ এপ্রিল রাতে বরফের সাথে ধাক্কা লেগে জাহাজটি ধীরে ধীরে তলিয়ে যায়। আটলান্টিক মহাসাগরের ৩,৮০০ মিটার গভীরে তলিয়ে যাওয়ায় অনেক বিষয় এখনও অজানা। সমুদ্রের ওই স্থানটি এতটা গভীর যে ক্যামেরায় জাহাজটি পুরোপুরিভাবে দেখা যায়নি। ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসবিশেষ আবিষ্কার হওয়ার পর থেকে ব্যাপকভাবে অনুসন্ধান চালানো হয়। জাহাজটির ডুবে যাওয়ার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করে অনেকে, কিন্তু সঠিক তথ্য জানা হয়নি কখনো। কিন্তু এতদিন পর প্রথমবারের মতো টাইটানিকের ধ্বংসবিশেষ এমনভাবে আবিষ্কার করেছে, মনে হচ্ছে জাহাজ ডুবে যাওয়ার আসল তথ্য এবার বেরিয়ে আসবে। ২০০ ঘন্টা পানির নিচে অতিবাহিত করার পর প্রায় ৭ লক্ষ ছবি তোলা হয়েছে জাহাজের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। পরে এই ছবিগুলো দিয়ে 3D তৈরি করা হয়। গবেষকরা আরও বলেন, ১০০ বছর পরও জাহাজটির বডি ভালো আছে। টাইটানিকের সাথে ডুবে যাওয়া মানুষের কয়েক ডজন জুতা ও ব্যবহারের জিনিসপত্র দেখা গেছে। টাইটানিকের গবেষক টিমের ধারণা, তারা ছবিগুলো রিসার্চ করে টাইটানিক ডুবে যাওয়ার পিছনের আসল রহস্য উদ্ঘাটন করতে সহজ হবে।